আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাফল্যের সঙ্গে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রোববার জানিয়েছে, গাজা সিটির আল তুফা এলাকায় তাদের যোদ্ধারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট ইয়াসিন 105 দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত করেছেন। একই এলাকায় আলাদা অভিযানে একটি অ্যান্টি পার্সোনেল এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। এতে নিশ্চিতভাবে বেশ কয়েকজন সেনা নিহত কিংবা আহত হন বলে জানিয়েছে আল কাসাম। পাশাপাশি প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, আল তুফার পূর্বে ইসরায়েলি সেনাদের দখলে থাকা একটি বাড়িতে অবস্থিত সামরিক ব্যারাকে একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করেছেন তাদের যোদ্ধারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম হায়ম জানিয়েছে, দিন দিন যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহত সেনাদের সংখ্যা। এই প্রেক্ষাপটে রিজার্ভ বাহিনী আরও সদস্য গাজায় মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইহুদীয় তাহরুনথের সামরিক বিশ্লেষক ইয়ভ জেইতুন জানিয়েছে, কমব্যাট ট্রুপসের ভয়াবহ ঘাটতির মধ্যে অর্ডার 77 সক্রিয় করছে ইসরায়েল। এই নির্দেশনা অনুযায়ী নিয়মিত সেনারা তাদের বাধ্যতামূলক দায়িত্ব সম্পন্ন হওয়ার পর আরও 4 মাস রিজার্ভ ডিউটি পালন করবেন। জেইতুন উল্লেখ করেন, প্রায় 10,000 সেনার ঘাটতির মধ্যে এই নির্দেশনাকে অস্থায়ী সমাধান হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অথবা নতুন আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক অপারেশনস প্রধান রিজার্ভ মেজর জেনারেল ইসরায়েল জিভ স্বীকার করেছেন, গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, আমরা একটি বিপজ্জনক ফাঁদে পড়েছি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, হামাসের ইসরায়েলের তুলনায় বেশি বুদ্ধিমত্তার সঙ্গে অভিযান পরিচালনা করছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী রোববার জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের নাকাব অঞ্চলে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে আরও একটি সফল হামলা চালিয়েছে তারা। এতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়। বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, সশস্ত্র বাহিনীর মিসাইল ফোর্সের চালানো এই হামলার উদ্দেশ্য সাফল্যের সঙ্গে অর্জিত হয়েছে। এটি ছিল 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে আনসারুল্লাহর দ্বিতীয় আঘাত। শনিবারও প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল ব্যবহার করে নেভাতিমে হামলা করেন তারা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে মিসাইলটি অভীষ্ট লক্ষ্যে আঘাত হানে বলে জানিয়েছিলেন ইয়াহিয়া সারি। রোববার হামলার পর সারি জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নতুন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ আন্দোলন ও রাজনৈতিক সংগঠনের মধ্যে। মাহমুদ আব্বাস সম্প্রতি ফাতার সিনিয়র নেতা হুসেইন আল শেখকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও ডেপুটি চেয়ারম্যান এবং প্যালেস্টিনিয়ান অথরিটি বা পিএর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। তার এই নিয়োগের তীব্র নিন্দা জানিয়ে রোববার বিবৃতি দিয়েছে হামাস। বিবৃতিতে একে বিদেশি চাপের কাছে নতি স্বীকার এবং জাতীয় ঐক্য উপেক্ষা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের একচেটিয়া মনোভাব বলে আখ্যায়িত করা হয়। হামাস বলছে, আল শেখের নিয়োগ ফিলিস্তিনের জাতীয় স্বার্থের জন্য নয়, বরং এটির রাজনৈতিক বিভাজন আরও গভীর করবে। বিবৃতিতে বলা হয়, এটি পিএলও এবং পিএর কিছু প্রভাবশালী নেতার গোঁড়ামি এবং ফিলিস্তিনের প্রতিষ্ঠানগুলোকে কার্যত অকার্যকর করে দেওয়ার নিরলস প্রচেষ্টারই অংশ। বিবৃতিতে হামাস ফিলিস্তিনি গোষ্ঠীকে এই সিদ্ধান্তের বিরোধিতা করার আহ্বান জানিয়ে বলেছে, কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই পিএলওকে জাতীয় ও গণতান্ত্রিক ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। হামাসের মতে, এই পরিস্থিতিতে ফিলিস্তিনি নেতৃত্বের উচিত ছিল ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধে এবং দখলদারিত্ব ও বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধে মনোনিবেশ করা। এর আগে মাহমুদ আব্বাস গত বৃহস্পতিবার হুসেইন আল শেখকে তার ডেপুটি হিসেবে নিয়োগ দেন। শনিবার পিএলওর নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় পরিষদ তার এই সিদ্ধান্ত অনুমোদন করে। এর ফলে হুসেইন আল শেখ এখন ফিলিস্তিনি সংস্থাটিতে আব্বাসের ঠিক পরের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন। তবে মূল প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে বিশেষ করে হামাস ও ইসলামিক জিহাদ এই নিয়োগের কঠোর বিরোধিতা করছে। তারা আগেই পিএলওর কেন্দ্রীয় পরিষদের বৈঠক বর্জন করেছিলেন। আগে থেকেই ইসরায়েলের প্রতি মাহমুদ আব্বাসের আপোষমূলক নীতির বিরোধিতা করে আসছেন তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন রোববার পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টায় সমর্থন ব্যক্ত করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোন আলাপে এই সমর্থন জানান। হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই মন্ত্রীর মধ্যে কথা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গভীর বন্ধুত্বের প্রতীক এবং সার্বক্ষণিক কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। বিশ্লেষকরা বলছেন, ভারতের হুমকির পর পাকিস্তানের জন্য চীনের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত যুদ্ধের হুমকি দিচ্ছে এবং সর্বাত্মক যুদ্ধ কিংবা সীমিত সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ধরনের যে কোনো পরিস্থিতিতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য ভারতকে প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুদ্ধের আশঙ্কা মাথায় রেখে ভারত তার কৌশল নির্ধারণ করলেও চীন ফ্যাক্টরকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তারা মনে করছেন, চীন কখনো পাকিস্তানকে ভারতের কাছে দুর্বল হতে দেবে না এবং প্রয়োজনে সামরিক সহায়তাও দিতে পারে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনায় কোনো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। দায়িত্বশীল সমাধানের জন্য কাজ করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। হামলার পরপর যুক্তরাষ্ট্র ভারতের প্রতি সমর্থন জানালেও প্রকাশ্যে পাকিস্তানের কোনো সমালোচনা করেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রোববার রয়টার্সকে ইমেইল বার্তায় বলেন, এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা একাধিক স্তরে ভারত ও পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানায়। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীরে হামলার পর এই নিয়ে পরপর চতুর্থ রাতে দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হলো। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ করে। এরপর আমাদের সেনারাও দ্রুত ও কার্যকর জবাব দেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার বলেছেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় অটল এবং যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানাবেন তারা। তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের হঠকারী পদক্ষেপের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন এক ঘোষণায় বলেছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। ওয়াশিংটন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা কখনো ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাতে দেব না। পান্নুন বলেন, আমরা 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কঠোর সমালোচনা করে বলেন, ভারত সরকার সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে শিখদের ওপর যে দমননীতি চালাচ্ছে তা আজ গোটা বিশ্ব দেখছে। পাকিস্তান নামে তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান শব্দের অর্থই পবিত্রতা। আমাদের ঐতিহ্য হলো আমরা কখনো আগ্রাসন শুরু করি না, করবও না। ভারতীয় নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে পান্নুন বলেন, যে আক্রমণ করে সে টেকে না, সেটা ইন্দিরা গান্ধী হোক, নরেন্দ্র মোদী হোক কিংবা অমিত শাহ। পাশাপাশি তিনি জানান, আমরা মোদী, অজিত দোভাল, অমিত শাহ ও এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব। পান্নুন জোর দিয়ে বলেন, পহেলগামে সাম্প্রতিক হামলা আসলে ভারতীয় সরকারের একটি লোক দেখানো হামলা। মোদী এর মাধ্যমে রাজনৈতিক সুবিধা ও নির্বাচনী লাভের উদ্দেশ্যে নিজেদের হিন্দু নাগরিকদের হত্যা করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।